হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নেক্সট ডে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। বাড়িতে কেউ মারা গেলে যে এত এত নিয়ম করতে হয় সত্যিই আমার জানা ছিল না। যত দেখছি ততই যেন অবাক লাগছে। ঘরে বাইরে কত যে নতুন নতুন কাজ দেখছি, আর আমার মনে হচ্ছে যে এত কিছু করতে হয়। যেমন দেখো, ঘরে গতকালের ভিডিওতে দেখেছো অনেক অনেক কাপড় ধোয়া ছিল, আবার বাইরেও অনেকটা কিন্তু মেলাও ছিল। আমি এবার জানতে পারলাম যে যেইগুলো নাকি ছুঁয়েছি, কোনো কারণবশত হয়তো ছোঁয়া লেগেছে অথচ পরা হয়নি কাপড়, সেইগুলোও নাকি ধুতে হয়। সেই জন্যই কিন্তু অত অত কাপড় আমাদের ধুতে হয়েছিল। অবশ্য আমাদের নয়, আমার মাই সবটা ধুয়েছিল। আর আজকে দেখো এই গাছগুলোও কাটা হচ্ছে। তবে এই গাছগুলো আমি জানি না এগুলো অসুখের জন্যই কাটছে নাকি বেড়ে গেছিলো সেই জন্য, আসলে মাকে আমি জিজ্ঞাসা করিনি। তো মাকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে এই গাছগুলো কাটছে। তো শেষমেশ না এই গাছ কাটতে গিয়ে একদম হাঁপিয়ে গেছে। আসলে দেখো, বাড়িতে ছেলে মানুষ থাকলে কিন্তু এই কাজগুলো ছেলেরাই করে। তো যেহেতু বাড়িতে বা সংসারেই বলতে পারো, বাড়ি ঠিক বলবো না, মানে আমাদের সংসারে হচ্ছে আমার মাকে আর আমাকে ঘিরে। তো আমাদের সংসারে যেহেতু কোনো ছেলে মানুষ নেই, সেই জন্য দেখো ছেলে মেয়ে উভয়ের কাজই কিন্তু আমার মাকে একা হাতেই করতে হয়। তো যাই হোক, মাকে এখানে সামান্য একটু সাহায্য করছি। এই গাছগুলোকে ভাবছি যে একসঙ্গে বেঁধে দিব, কারণ এগুলোকে আবার নিয়ে পেছন পাড়ায় একটা পাগালের মতো রয়েছে, সেখানে গিয়ে ফেলবে। তো এটাকে টেনে একটা দুটো করে নিয়ে যাওয়াটা তো সম্ভব না, তাহলে অনেকবার যেতে হবে। তাই আর কি বুদ্ধি করা হলো যে সমস্তটাকে এক জায়গায় গুছিয়ে নিয়ে দিয়ে এটাকে রশি দিয়ে বেঁধে যদি টেনে নেওয়া যায়, তাহলে হয়তো ভারটা খানিকটা হলেও কম লাগবে, আর হয়তো একবারেই সমস্তটা চলে যাবে। সেটারই এবার ব্যবস্থা করছি, দেখি কতদূর কি বেঁধে দিতে পারি। তবে জানো তো, এটা বাঁধতে গিয়েও আমি যে রশিটা নিয়েছিলাম সেটা আবার গেছে ছিঁড়ে। কাজে কর্মে আমি খুব লক্ষ্মী, তো তার জন্য যেই কাজই করতে চাই না কেন সেটা কিন্তু খুব সুন্দর করে একবারে করে আসি, বুঝলে? তো যাই হোক, দিয়ে ওই রশি ছেঁড়ার পর আবার আরেকটা অন্য রশি নিয়ে এসে সমস্তটাকে এক জায়গায় করে বাঁধতে হয়েছিল। এই তো রশি গেছে ছিঁড়ে। তো আবার দিয়ে এটা একটা সিনথেটিক দড়ি পেয়েছিলাম, এটা দিয়ে আবার একটা অন্য গাছ বাঁধা ছিল। তো সেই গাছকে আবার খুলে দিয়েছি। তো সেটা দেখে মা আবার বলছে, বাহ, এক কাজ করতে গিয়ে তুমি আরেকটা কাজ বাড়িয়ে দিচ্ছ, এই না হচ্ছে তুমি আমার কাজের মেয়ে। তো যাই হোক, ওই কথা বলতে বলতেই এদিকে এটাকে বাঁধছি। তবে জানো তো, আমি যতই আকাম কুকাম করি না কেন, মা কিন্তু কখনো আমায় বকে না। মার একটাই কথা, কেউ জেনে বুঝে ভুল করে না, মানুষ মাত্রই ভুল হয়ে যায়। আর সেটাকে যদি তুমি হাসি মুখে মেনে নাও, তাহলে দেখবে অশান্তি হবে না বা তোমারও মন খারাপ হবে না। তো যতই আমি ভুল করি না কেন, মার এই গুণটা আমার মানে খুব ভালো লাগে। তবে এই গুণটা না আমার মধ্যে আবার নেই, জানো। মার কিন্তু যদি দেখি একটু এদিক থেকে ওদিক কিছু একটা হয়েছে, আমি একদম দরজাল শাশুড়ির মতন, মানে কি বলবো, হাতে শুধু খাড়াটা নেওয়া বাকি থাকে, দিয়ে আমি মাকে, হ্যাঁ এটা কেন হলো, ওটা কেন হলো, এটা এইভাবে হতেও হতো বা ওটা ওইভাবে হতে হতো, তুমি এইভাবে কেন করলে। তো আমার এই স্বভাবটা রয়েছে। বাট মা কিন্তু পুরোপুরিই উল্টো। তো এই তো একসঙ্গে বেঁধে দেওয়াতে দেখেছো কত সুন্দর সুবিধে হয়েছে, একবারে গোটাটা নিয়ে যেতে পারছে। তবে আজকে আবার রোদটা কিন্তু প্রচণ্ড উঠেছে, জানি না কতটা কি বুঝতে পারছো ক্যামেরাতে। যেহেতু আমার মোবাইলটা খুব ভালো, সেই জন্য আমি ক্যামেরা কোয়ালিটি নিয়ে এখানে আর আলাদা করে কিছু বলছি না। তো যাই হোক, আজ আবার রোদটা প্রচণ্ড ছিল। আর বাড়ি ফিরে কিন্তু আরও অনেক কাজ রয়েছে। যেমন এই দেখো, ব্লিচিং পাউডার দেওয়া রয়েছে, এইগুলোকেও আবার ক্লিন করতে হবে। দুটো বাথরুমে রয়েছে, তারপর আবার ল্যাট্রিনটাও পরিষ্কার করতে হবে। সত্যি জীবনে বেঁচে থাকতে বা সংসার করতে গেলে কত যে কাজ করতে হয়, সে মানে মাকে না দেখলে আমি জানতেই পারতাম না। একটা বাড়িতে থাকতে গেলে এত এত কাজ করতে হয়, কখনো কখনো মনে হয় কি, যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি হোটেলে গিয়ে থাকতাম। সেখানে আমাকে কিছুই করতে হতো না, সেখানে সমস্তটাই একদম তৈরি মুখের সামনে চলে আসতো। খাওয়া দাওয়া থেকে শুরু করে, রুম ক্লিন থেকে শুরু করে সমস্ত কিছু, শুধু নিজে টিপটপ হয়ে ঘুরে বেড়াও। আর এখানে থাকতে আরে বাবা, বাড়ি ঘরের বাইরে ভিতর সমস্ত কিছু পরিষ্কার করো, তারপর নিজের কথা তো ভুলেই যাও। কারণ যে সংসার করে প্রত্যেকটা মা, মাসি বা কাকিমা, জেঠিমা, এরা বেশি ভালো করে আমার এই কথাটার সঙ্গে রিলেট করতে পারবে যে তারা কত কত কাজ করে শুধুমাত্র একটা সংসারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে। আর তারা কিন্তু নিজেদের কথা পুরোপুরি ভুলে যায়। মাকে দেখতে পাচ্ছ,
নিজের কিন্তু কোনো মানে সৌন্দর্যের দিকে তাকানো বা নিজের মনে কি চাচ্ছে নাথিং, কিচ্ছু বলতে কিচ্ছু না। শুধু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, বাইরেও করছে বাড়িতেও করছে। বাড়িটা যাতে সুন্দর থাকে আর বাইরে করছে সংসারটা যাতে চালাতে পারে। আর একবার যখন একটা মানুষ চিরতরে চোখটা বন্ধ করে দেয়, তার না থাকে সংসারের কোনো চিন্তা ভাবনা, না থাকে নিজের কোনো ইচ্ছে, না থাকে পিছু কোনো টান, তাই না? জীবনটা তো এইভাবেই চলছে। আর এইদিকে এই যে এরা প্রতিদিন আসবে, তবে হ্যাঁ কতবার আসবে তা আমি বলতে পারবো না, কারণ এদের মুডের উপর ডিপেন্ড করে এরা কতবার আসে, এদের কোনো সেটার গুনতি নেই। তো যাই হোক, এদিকে দিয়ে মা এবারে এই দিকের পরিষ্কার পরিচ্ছন্নতে লেগে পড়েছে, মানে এইগুলো করে দিয়ে স্নান করে ঘরে আসবে। আর আজকে আমি করব আমার হোম ফেসিয়াল, যেহেতু গতকাল পার্লারে গিয়েও কিন্তু আমার ফেসিয়ালটা হলো না। আর সেটা কেন হলো না সেটা জানতে হলে আমার গত ভিডিওটা দেখতে পারো। আর দেখো এদিকে পরিষ্কারের পরেই কিন্তু ঝুমঝুমিয়ে একদম বৃষ্টি নেমে গেছে। আর এইভাবে করেই কিন্তু প্রতিদিনই মানে বৃষ্টি আর রোদ মিলেমিশেই আমাদের দিনগুলো কাটছে। আর তার জন্য কি হচ্ছে জানো, কাপড় চোপড়গুলো একদমই শুকোচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে। কারণ ধোয়া জামা কাপড় যদি রোদে শুকিয়ে না রাখা হয় না, তাহলে দেখবে একটা না বিচ্ছিরি গন্ধ ছাড়ে। আর আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমার জিজ্ঞাসা করার আছে, কমফোর্ট যে ইউজ করে মানুষ, সেটা ইউজ করলে কি সত্যি মানে ভেজা জামা কাপড় যদি মানে আধ ভেজা জামা কাপড় রেখে দিলে কি তাহলে গন্ধ হয় না? এটা আমার অ্যাকচুয়ালি জানা নেই। তো অনেকেই বলে যে কমফোর্ট ইউজ করলে নাকি জামা কাপড়ে কোনো ওই স্যাঁতস্যাঁতে টাইপের গন্ধটা হয় না। তো তোমাদের যদি জানা থাকে বা ব্যবহার করে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে নেক্সট হয়তো আমিও ব্যবহার করতে পারবো। কারণ আমাদের এখানের ওয়েদারটা নিয়ে আমরা খুব টেনশনে থাকি। এই রোদ এই বৃষ্টি এইভাবেই কিন্তু আমাদের মোটামুটি 12 মাসই যায়। আর এইদিকে বৃষ্টির জল পেয়ে আমি আবার টবগুলো ধরে ধরে জল দিলাম, কেন জানো? কারণ ওই টবের মধ্যে ছিল তুলসী গাছ, তো ডাইরেক্ট তো জল দিতে পারছি না যেহেতু অসুস্থ চলছে। তার জন্য যখনই বৃষ্টি পড়ে তখনই আমি এই চালের একটা পাইপ আর কি হাফ কাটা রয়েছে, ওটার নিচেই এই টবগুলোকে এনে ধরে নেই। আর এই টবটার কথাই বলছিলাম, এটার মধ্যে ধনেপাতা গাছও রয়েছে, তুলসী গাছ রয়েছে, তার সঙ্গে আবার একটা ফুলের গাছও রয়েছে। তো যেহেতু তুলসী গাছ সেই জন্য তো ডাইরেক্ট দেইনি। তো যাই হোক, দিয়ে এবারে স্নান করে এসেছি। আর এই হচ্ছে আমার হোমমেড ফেসিয়াল। তো গতকাল কেন করতে পারিনি সেটা তো শুরুতেই বলে দিলাম, তোমরা গত ভিডিওতে গেলেই দেখতে পারবে যে বিউটি পার্লারে যাওয়া সত্ত্বেও কিন্তু আমার ফেসিয়াল হয়নি। তো আজকে ভাবলাম নিজে নিজেই একটু ফেসিয়াল করে নিই। তো দিয়ে এই প্যাকটা লাগিয়েছি, এবারে এটা শুকোলেই এটাকে তুলে নিলে বেশ সুন্দর একটা হোমমেড ফেসিয়াল গ্লো চলে আসবে। একটা অনুষ্ঠানের জন্য কত কত যে প্রিপারেশন নিতে হয় তাই আর কি ভাবছিলাম, ঘরের ভেতর ঘরের বাইর, নিজের একদম আউটার বিউটি, ইনার একটা মেন্টাল স্টেবিলিটি বলতে পারো। তো সেই সমস্ত কিছুকে ব্যালেন্স করা বা সেগুলোকে ঠিকঠাক করে নেওয়া, মানে কি আর বলি। তবে জানো তো একটা জিনিস ভালো হয়েছে এটাই যে আমার ঠাকুমা যেহেতু গরমকালে মারা গেছেন, তো সেই জন্য আমাদের কাছে খাওয়ার কিন্তু অনেক অনেক অপশনস রয়েছে। মানে আমি ফলের কথা বলছি, কারণ আমার ফেভারিট হচ্ছে আম, আর এই আম তো গরম ছাড়া কখনোই আর পাওয়া যায় না। তো বলতে পারো আমার কিন্তু এই হবিষণ্য চলছে একমাত্র এই আমের ওপরে। আম সাবু ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইভাবেই আর কি দিনগুলোকে শুধু পার করছি। তবে আমটা থাকাতে অনেকটা সুবিধে হয়েছে, কারণ যার যেটা ফেভারিট সেটা পেলে কিন্তু দেখবে খেতে অত একটাও অসুবিধা হয় না। যেহেতু এই সময়টা ওই একবারই ভাত খাওয়া হচ্ছে আর বাকি সময়টা তো ফলের উপর দিয়ে কেটে যাচ্ছে, তো নিজের ফেভারিট খাবারটা পেলে পরে কিন্তু অত একটাও অসুবিধা হয় না। তবে হ্যাঁ, মার অসুবিধে হচ্ছে, কারণ ওই যে সুগারের প্রবলেম রয়েছে, তো মা তো সেভাবে খেতে পাচ্ছে না। এই এক আধ পিস আম খাচ্ছে বা কখনো ধরো একটু সাবু দিয়ে কলা দিয়ে খাচ্ছে, তবে কলাটাও কিন্তু খাওয়া বারণ রয়েছে। তো এইভাবেই আর কি কোনো রকম করে দিনগুলো মা জাস্ট কাটিয়ে নিচ্ছে। তো এইদিকে আমি তো বেশ আনন্দে মানে আমটা খাচ্ছি, কারণ ওই যে আমার তো আম ফেভারেট। তো হ্যাঁ, আমি এবার বলতে পারো এই গরমে এত বেশি আম খেয়ে ফেলছি, মানে কি আর বলবো, এর আগে কখনো এত আম খাওয়া হয়নি। আসলে খেয়েছি, বাট এই প্রতিদিনই একই খাবার এইভাবে আর কি খাওয়া হয়নি। যতই ভালোবাসি না কেন প্রতিদিন কিন্তু এক খাবার আবার ভালোও লাগে না। তো যাই হোক, খেয়ে দিয়ে এবারে বসে গেছি কালকে যে শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে সেটাতে কি পরবো সেই ড্রেসটাকেই সুন্দর করে একটু আয়রন করে নিতে। এই ড্রেসটা না আবার আয়রন না করলে ভালোও লাগে না। তো ভাবছি না, আগামীকালকে তো আবার এই সমস্ত করার একটুও সময় হবে না, যেহেতু সকাল সকালই আবার ট্রেনে চেপে যেতে হবে। তো সেই জন্য আজকে মানে সন্ধ্যের পরেই বসে গেছি, দিয়ে এবারে নিজের ড্রেসটাকে সুন্দর করে একটু আয়রন করে নিচ্ছি। এই ড্রেসটা আমি আমার জন্মদিনে নিয়েছিলাম, তখন কি আর জানতাম যে এটা আমার ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠানে আমাকে পরতে হবে।
তো যাই হোক, ড্রেস আয়রন করে এদিকে সমস্ত কিছু বের করে নিয়েছি, দিয়ে এবারে এগুলোকে প্যাক করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। আজ তবে আসি, টাটা।